একটা যুবক ছেলে তার স্ত্রীকে বলছে নতুন বিয়ে করার পর যে তোমার এই হাত দুটো আমার মায়ের মতো দেখতে, বলে দিয়েছে। তোমার চোখ দুটো না এটা আমার মায়ের মতো দেখতে। তুমি যখন কথা বলো তোমার এই জায়গাটা টোল পড়ে, হালকা গর্ত হয়ে যায়, এটা আমার পুরো আমার মায়ের এরকম হয়। আচ্ছা বলুন, কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যদি মিলিয়ে দেয়, বলুন তো এটা পাপ কি পাপ নয়? কারা বলছেন পাপ? হাত তুলুন দেখি, জেনে শুনে বলবেন, কিন্তু আমি ধরবো। আর কেউ তুলছে না। আবেগ, এগুলো কি আবেগ? কি বললাম বুঝলেন? আচ্ছা এই বলেছি ধরবো, ও তুলেছিল ফটাম নামিয়ে নিল, দেখছে তো গোলমাল, জানি না, আন্দাজে তুলেছি। তাহলে এটা আপনারা বললেন পাপ, তাই তো? এবার এটা কত বড় পাপ, সুবহানাল্লাহ! আপনি অবাক হবেন। কেউ যদি তার স্ত্রীকে শুধু বলে তোমার হাত দুটো আমার মায়ের মতো, এটা কত বড় পাপ। এই পাপের জরিমানা শুনলে আপনি বুঝতে পারবেন এই জরিমানাটা কি। এক নম্বর জরিমানা আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। প্রথম জরিমানা একটা নিজের টাকা দিয়ে একটা গোলামকে কিনে মুক্ত করে দিতে হবে, গোলাম আজাদ করতে হবে। এক নম্বর শর্ত, মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, গোলাম আজাদ করার পরে তারপর তার স্ত্রী গায়ে সে হাত দেবে। প্রথম জরিমানা, মনে থাকবে। দুই নম্বর, মৌলভী সাহেব আমার টাকা নেই, আমি কি করে গোলাম আজাদ করব? আল্লাহ তাআলা আপনার দ্বিতীয় জরিমানার অপশন দিচ্ছেন, ফাইলাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। তোমাকে পরস্পর 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। তারপরে তোমার বইয়ের গায়ে হাত দিতে পারবে। যদি বলেন মৌলভী সাহেব রোজার মাসেই ফরজ রোজা 30টা পারি না, জরিমানা 60টা, এটা কঠিন ব্যাপার না? কঠিন ব্যাপার তো। এখানে আর একটা মজার কথা বলি। এখন আপনার বউকে ওরকম মায়ের সঙ্গে তুলনা করেছিলেন, জরিমানা 60টা রোজা করছেন আপনি, ভালো করে বুঝবেন। ঠিক 56টা হয়েছে, একটা রোজা ভেঙে গেছে, কি হবে? আবার শুরু থেকে। কি বলছি বুঝতে পারছেন? এর নাম শাহরাইন মুতাতাবিআইন, পরস্পর মাঝখানে কোনো বিরতি দেওয়া চলবে না। তাহলে দ্বিতীয় জরিমানাটা আপনারা শুনে নিলেন, 60টা রোজা। মৌলভী সাহেব আমি 60টা রোজা করতে পারবো না, এমনিতেই 30টা পারি না, তাহলে আমি কি করব? আল্লাহ তাআলা বলছেন ফাইলাম ইয়াসতাতি ফাইতামু 60 মিসকিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। তোমার 3 নম্বরের জরিমানা হচ্ছে এই যে তুমি 60 জন মিসকিনকে খানা খেলাও, তোমার স্ত্রীর গায়ে টাচ করার আগে। ভালো করে বুঝবেন। তাহলে এই 3টে জরিমানা, দুটো কি দিয়ে মনে নেই না? মনে থাকে না, বয়স হয়ে গেছে, মনে থাকে। 5 টাকা কম দিলে বুঝতে পারে, কিন্তু ওইসব মনে থাকে না। এখনই বললাম, ভুলে গেলেন আপনি। প্রথম জরিমানা হচ্ছে একটা গোলাম আজাদ করে দিতে হবে। দ্বিতীয় জরিমানা 60টা রোজা রাখতে হবে। তৃতীয় জরিমানা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, তাই তো? এবার বলুন, এর ভিতরে দুটো জরিমানা কি দিয়ে? দান, দান দিয়ে। কি বলছি বুঝতে পারছেন? আর একটা জরিমানা কি দিয়ে? রোজা দিয়ে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা এবার বলুন, কসমের কাফারা কি? দান আর 3টে রোজা, তাই তো? কসমের কাফারা। আর হজ করতে গিয়ে ভুল হলে কাফারা কি? ওই যে রোজা আর দান। আর এইখানে স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করলে কাফারা কি? একটা 60টা রোজা, গোলাম আজাদ করতে হবে, এটা টাকা দিয়ে করতে হবে, দান। আর 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এটাও দান। তার মানে বোঝা যাচ্ছে বান্দা যত ভুল করে, যত অপরাধ করে, প্রত্যেক অপরাধের জরিমানা হচ্ছে সিয়াম আর দান। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর রাগকে থামাতে গেলে, আল্লাহর রাগকে মেটাতে গেলে দুইটা জিনিস আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে।
কটা জিনিস? দুইটা জিনিস। এক হচ্ছে দান, আর এক হচ্ছে কি? সিয়াম, তাই না? চলুন প্রথমে সিয়ামটা বলবো না, প্রথম দানটা বলি। আমি আপনাকে দান করতে বলবো না, এটা কেমন জিনিস সেটা বলছি আপনাকে। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। কিভাবে বাঁচবে? কিভাবে বাঁচার পদ্ধতি কি? তুমি একটা খাজুর খাচ্ছিলে, খাজুর, এই খাজুরটা খেতে খেতে তোমার হাতে খাজুরটা একটু থেকে গেছে, এই খাজুরটাও তুমি যদি পারো আল্লাহ রাস্তায় সাদাকা করে দাও, দান করে দাও, এর বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তবুও তোমাকে বাঁচাই লাগবে। আর কি দিয়ে বাঁচতে হবে? শেষ সম্বলটা কি? দান, সাদাকা। এবার আপনাদেরকে একটা কথা বলি, মজার বিষয়। আচ্ছা, দান আর সাদাকা এই দুটো আলাদা না এক? বলুন। কেউ বলছে আলাদা, ও যা জেনেছে তাই বলেছে। কি বলছে বুঝতে পারছেন? বাংলায় বলে দান, আরবিতে বলে সাদাকা। যার নাম লাউ তারই নাম কদু। কি বললাম বুঝলেন? বাংলাতে বলে দান, আরবিতে বলে সাদাকা, তাই তো? এবার দান কত গুরুত্বপূর্ণ জিনিস, আমি সব হাদিস কোরআন বাদ দিয়ে একটা কথা আপনার সামনে তুলে ধরছি। দেখুন দান কেমন জিনিস। আচ্ছা, মানুষ যখন পাড়া গ্রামে মারা যায়, মারা যাবার 4-5-10 মিনিট আগে তার ছেলেরা, মেয়েরা, তার বৌমারা ওই লোকটার পাশে বসে কি করে বলুন? পানি, গালে পানি দেয়, তাই না? বড় মেয়ে এসে বলে, বাপ শেষ পানিটা খাও। বড় বেটা এসে বলছে, বাপ শেষ পানিটা খাও। বৌমা বলছে, আব্বু শেষ পানিটা নাও। বলে কি বলে না? বলে। এটা আমার ওখানে হয়, আপনার ওখানে হোক। আচ্ছা বলুন তো, ওই লোকটা কি মরার আগে পানি চাইছে? যে একটু পানি দাও ফ্রিজ থেকে, খুব পানি পিপাসা লেগেছে, একটু পানি দাও, এরকম ব্যাপার আছে কি? তাহলে কেন পানি দেন কেন? আর ওর তখন কি হয়, ও তখন কি বলে, এটা আমাদের জানা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। আল্লাহ নবী বললেন, এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে পড়ে যায়, যেমন কোন আওয়াজ হয় না, একজন আল্লাহওয়ালা লোক, একজন ইমানদার লোক, একজন মুমিন লোক, ওই লোকটার কাছে যখন মালাকুল মউত চলে আসে, তার আত্মাটাকে যখন ধরে নেয়, আত্মাটাকে বার করার সময় যেমন মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে যায়, কেউ বুঝতে পারে না, ঠিক তেমন করে ওই লোকটার আত্মাটাকে বার করে নিয়ে যাওয়া হয়। তার বেটা বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার বৌমা বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। সবার মাঝখান থেকে লোকটার জান বার হয়ে চলে যায়। কেউ বুঝতে পারে? সবাই কাঁদছিল, বসে বসে গালে পানি দিচ্ছিল, কিন্তু কখন মারা গেছে কেউ দেখতে পায়? দেখতে পায় না। এবার একটা মজার কথা বলি, মানুষ মারা যাবার 2-4-5 মিনিট আগে মালাকুল মউত নামক যে ফেরেশতা আল্লাহর অর্ডারে আসে, এই ফেরেশতাকে কিন্তু ওই লোকটা দেখতে পায়, নিজের চোখে দেখতে পায়। কি বললাম বুঝলেন? যদি যে লোকটা মারা যাচ্ছে ও যদি খারাপ হয়, তাহলে কেমন করে জান বার করা হয়? মালাকুল মউত এত কঠিন করে তার আত্মাটাকে ধরে যে তার শিরা, উপশিরা সমস্ত কিছু যেন ছিঁড়ে মালাকুল মউতের হাতে যেন চলে আসে। আর ওই লোকটা কষ্ট সহ্য করতে না পেরে তখন কি বলে? ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, মালাকুল মউত চলে এসেছে, আমার আর টাইম নেই, আমার আর সময় নেই, তুমি আমাকে একবার শুধুমাত্র টাইম দাও, আমি দুনিয়াতে যাব, গিয়ে আমি কিছু সাদাকা দান করে আসবো,
আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ এতটুকু সুযোগ তুমি আমাকে দাও। তাহলে মানুষ মারা যাওয়ার সময়তে কি বলে? আল্লাহ আমাকে সুযোগ দাও, কি করব? দান করব, তাই না? আল্লাহ কি করব? দান করব।